গাইস, আজকে এমন একটা মানুষ আমাদের সাথে আছে। আসলে ওনার পরিচয় আসলে আপনারা মানে আমার নতুন করে পরিচয় করা দেওয়ার ওনাকে কিছু নাই, আপনারা সবাই ওনাকে চিনেন। উনি এই কৃষি সেক্টরে বা এই যে এরকম মানে গরু মহিষ হাঁস মুরগি এগুলো সেক্টরে উনি আসলে বাংলাদেশের টপ লাইন, ঠিক আছে, ওনাকে সবাই চিনে। তো আমরা আজকে আসি এখানে বাণিজ্য মেলা, যে প্রাণী সম্পদের যে ইয়েটা হচ্ছে প্রদর্শনী, ওইখানে আমরা আসছি। আসতে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে ভিডিও করে দেখালাম এটা সেটা অনেক কিছুর মধ্যে ভাইকে পেয়ে গেলাম, রিপন ভাইকে, আমাদের সেই পছন্দের সবার প্রিয় রিপন ভাই। হ্যাঁ, তো ভাবলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি ভাইয়ের যে অভিজ্ঞতা বা ভাইয়ের যে এত বছর এই লাইনের সাথে ওনার যে একটা সম্পর্ক। ওনার আসলে ভাই আসলে আপনার এই বিষয়ে বা এই প্রাণী সম্পদের এই যে স্টল বা এটা যে প্রদর্শনী, এটা নিয়ে ভাই আমাকে কিছু বলেন প্লিজ। না, ধন্যবাদ আপনাকে। জি। এ ধরনের প্রদর্শনী এর আগেও হয়েছে বিগত বছরগুলোতে। এখানে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে প্রাণী প্রদর্শনী মেলা রাজধানী ঢাকার আগারগাঁয়ে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী। আপনি জানেন বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত চলবে 3 দিন। তো এখানে হয় কি যে খামারিরা তাদের যে আইকনিক যে গরু বলি, ছাগল, মহিষ এগুলো নিয়ে আসেন। পাশাপাশি এখানে কিন্তু আপনি জানেন যে পোষ্য প্রাণী, সেই পেট অ্যানিমেল গুলো কিন্তু নিয়ে আসা হয়, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়। এখান থেকে অনেক দর্শনার্থী তারা দেখে তাদের ভালো লাগলে এটা এখান থেকে কিন্তু তারা এটা কি বলবো কিনে ফেলেন আর কি। কিনে ফেলেন, আবার গরু পছন্দ হলে কোরবানির জন্য কিন্তু এখানে বুকিং দিয়ে ফেলেন। আজও কোরবানির কিন্তু 6 মাস বাকি আছে। এখন দেখা যাচ্ছে যে অনেকে এসে যে এই ধরনের পরিবেশে, একটা সুন্দর একটা পরিবেশ অবশ্যই নিঃসন্দেহে বলতে হবে, এই পরিবেশে তারা গরুগুলো কিনে ফেলে, যেটা হাটে বা অন্য কোথাও সুযোগ হয় না। সেদিক থেকে অবশ্যই এটা একটা ভালো একটা উদ্যোগ এবং সাধারণ ক্রেতারা তারা খুশি হয়। তারা এই ধরনের পরিবেশে কেনাকাটা করতে, সাধারণ বলতে কি একটু বলতে হবে যে একেবারে সাধারণ ক্রেতারা তো আর এই ধরনের জায়গা থেকে আসলে কিনতে পারে না। অবশ্যই এখানে একটু যারা এক্সপেন্সিভ হয়ে থাকে, জিনিসের এক্সপেন্সিভ, তো যেহেতু এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ দুটোই বিষয় আছে, তার কারণে তারা ওই ধরনের জিনিসগুলো খোঁজে এবং এই ধরনের জিনিসগুলো এই মেলা থেকে তারা সংগ্রহ করে থাকে। আচ্ছা, জি, অবশ্যই অবশ্যই ভাইয়া। সো এখান থেকে আসলে কি বলে এটাকে, এটা মানে শুধু যে যারা এলিট শ্রেণীর মানুষ তাদের জন্য বিষয়টা কিন্তু এরকম আমি মনে করি না, কারণ এখানে কিন্তু সবাই ঘুরতে আসতেছে, দেখতেছে, সময় কাটাচ্ছে। এই বিষয়ে ভাইয়া মানে ওনারা কি শিক্ষা নিচ্ছে বা আসলে আমাদের মতো যারা সাধারণ মানুষ আমাদের আসলে এখান থেকে কি শিখার আছে? না, সাধারণ মানুষ আসে যে এই সুন্দর সুন্দর গরু, ছাগল, মহিষ এগুলো আসলে দেখার এরকম সুযোগ থাকে না কখনো। তো মেলার কারণে তাদের কিন্তু একটা সুযোগ হয়। জি, তারা এসে সেই জিনিসগুলো দেখছে। যাদের সামর্থ্য আছে তারা অনেকে কিনেও ফেলে, কিন্তু সামর্থ্য তো সবার হয় না, সেটা না হোক, কিন্তু জিনিসটা সম্পর্কে দেখলাম, জানলাম, এটাই আনন্দ। আনন্দটাই আসলে অনেক বড় জিনিস। জি ভাইয়া, এই আর কি। ভাইয়া, আপনার কি আর কিছু বলা আছে আমাদের কৃষি সেক্টর বা আমাদের এই যে গরু যে মোটরজাতকরণ যে ব্যাপারটা, বা আমাদের আসলে নিজেদের মাংসের চাহিদা নিজেরাই যেন আমরা সারা বছর মিটাতে পারি, কোনো থেকে মাংস প্রায় যেন না পারে, সেই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা? এবং আপনি দেখেছি সবসময় মানে যারা কম মাংস কমে সেল করে ওদেরকে আপনি বেশি প্রমোট করে থাকেন, এটা আমরা জানি, এবং আপনার কারণেই হয়তো এখন পর্যন্ত বাংলাদেশে মাংসের দাম অনেক বেশি হাই হয় নাই, সেটার জন্য আপনার একটা অবদান আছে। না, আপনি ভালো বলেছেন যে শেষের প্রশ্নের উত্তরের আগে আপনি যে প্রশ্নটা আগে করলেন আর কি, সেটা হচ্ছে যে কিছু বলার আসলে কিছু নেই। এখানে খামারিরা আসবে, দর্শনার্থীরা আসবে, এই ধরনের মেলা আরো অবশ্য বেশি বেশি হওয়া দরকার। তাহলে কিন্তু এটার প্রচার প্রসারটা ঘটবে। তখন দেখা যাবে যে সাধারণ মানুষ এর ভেতরের বিষয়গুলো জানতে পারবে। অবশ্যই অবশ্যই, জি। তারাও এই কাজে আগ্রহী দেখাবে, অনেক উদ্যোক্তা সৃষ্টি হবে, এটাই। আর মাংসের দামের বিষয়টা যেটা বললেন ভাই, আমরা মাংসের আসলে প্রতিবেদন করেছি, এটা কম বেশি সব মিলিয়েই করেছি। যারা কমে বিক্রি করে তাদেরও করেছি, বেশি বিক্রি যারা করে, বেশি দামে বিক্রি করে তাদেরও করেছি। তবে সাধারণ মানুষের একটা বিষয় কি, সাধারণ মানুষ পছন্দ করে যতটা কম হয়, কম হলেই তারা খুব খুশি হয়, বেশি হলে তাদের মন খারাপ হয়ে যায়। তো আসলে কেউ যদি কমে বিক্রি না করে, আমাদের আসলে এখানে অবদান রাখার কোনো সুযোগ নেই। ওনারা কমে বিক্রি করে বলে আমরা তুলে ধরি, তার কারণে মানুষের হাতে ভালো লাগে, এই তাছাড়া আর কিছু না। এখানে ব্যাপারী বলি বা মাংস ব্যবসায়ী বলি, তারা যদি বেশি দামে বিক্রি করে সেটাও আমাদের তুলে ধরতে হবে, তারা যদি কম দামে বিক্রি করে সেটাও আমাদের তুলে ধরতে হবে। আমাদের কাজ হচ্ছে তুলে ধরা। এই
আমরা নিজেরা কোনো কিছু ঘটাতে পারি না। জি, তাই আর কি, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর ভাইয়া আপনার কাছে একটা অনুরোধ, আমি যেহেতু নতুন ছোট মানুষ, আমি জি। একটা চ্যানেল ক্রিয়েট করেছি, জি। আমি চাই যে আপনি জাস্ট একটু মানে যদি আপনাকে দেখে আমি জানি অনেকে আসবে বা ভিউ বাড়বে বা যেটাই হোক না কেন মানুষ দেখবে, জি। তো আমি চাই যে আপনি একটু কাইন্ডলি বলেন যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। না, অবশ্যই কেন নাই, ভাইয়ের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আর কমেন্টসে হয় কি যে একটা পরামর্শ দিতে পারেন যে ভাই এই জিনিসটা দেখতে চায় বা এটা এরকম না এরকম, তখন একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু অনেক সুবিধা হয় যে হ্যাঁ আমার কাছে আমার দর্শকদের চাহিদা এমন, উনি কিন্তু সেরকম করে তৈরি করতে পারেন। তো অবশ্যই দোয়া রইলো, শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।